আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম মিস্টার আসসালাম মিস্টার নকিব। নকিব, ভালো আমি আছো? ভালো জি, ভালো আছি। আচ্ছা আপনি আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ ভালো আমি আছি। ভালো আছি। আমি হামিমুল ইসলাম নকিব, পাখুন্দিয়া উপজেলার হুসেন্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আঙ্কেল, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আঙ্কেল, নিশ্চয়ই বলো। নিশ্চয়ই বলো। আপনার মুখ আপনি বলেছেন এরকম, আমি অনেকবার কথা শুনেছি যে বাংলা ইংরেজি এর পাশাপাশি আরবি 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 জাপান জাপান জার্মান, জা- জাপানিজ, ফ্রান্স, স্প্যানিশ। এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটি অথবা দুটি ভাষাকে আবশ্যিক করবেন। এই বিষয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং আমরা কি এত এত পড়াশোনার মধ্যে চালিয়ে যেতে পারবো? আচ্ছা আচ্ছা নকিব, নকিব, তুমি ক্লাস 9-এ পড়ো, রাইট? তুমি ক্লাস 9-এ পড়ো? এনে পড়ো। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আচ্ছা, পাশে ওই যারা পাশে যারা এই এই জুম জুম সিস্টেমটা সিস্টেমটা কন্ট্রোল করছেন, দয়া করে আনমিউট রাখেন, তাহলে আমি নকিবের কথাগুলো শুনতে পাবো। আপনারা বারে বারে মিউট করে দিচ্ছেন, আনমিউট করেন। কিশোরগঞ্জ, জুমটাকে আনমিউট করেন। আমি আমি নকিবের কথা, নকিবের হ্যাঁ কথা, হ্যাঁ এখন ঠিক এখন আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা নকিব, নকিব, তুমি আমাকে তুমি বলো আমাকে তো, বলো তো, তুমি তো তুমি তো এখন এখন বাংলা বলতে বাংলা পারো, বলতে পারো, রাইট? রাইট? জি। আচ্ছা, আচ্ছা, ইংরেজি বলতে ইংরেজি পারো, বলতে পারো, রাইট? রাইট? জি। আচ্ছা, আচ্ছা, এখন এখন ধরো ধরো তুমি তুমি জাপানিজ জাপানিজ ভাষাও বলতে ভাষাও পারো। বলতে পারো। জি। ধরো আমরা ধরো ধরে আমরা নিচ্ছি ধরে তুমি নিচ্ছি তুমি জাপানিজ ভাষা জাপানিজ বলতে ভাষা পারো, বলতে পারো, জাপানি ভাষা জাপানি বলতে ভাষা পারো। বলতে এখন পারো। এখন জাপানি ভাষা জাপানি যদি ভাষা তুমি যদি বলতে তুমি পারো, বলতে পারো, তুমি আমাকে তুমি বলো তো আমাকে বলো তোমার তো তোমার তোমার কি কি লাভ কি হতে লাভ পারে? হতে পারে? তুমি ধরেন দুইটা আমার তুমি দুটো দেশ, বিদেশি ভাষা বিদেশি পারো, ভাষা একটা পারো, একটা ইংরেজি একটা ইংরেজি একটা জাপানি। জাপানি। বাংলা ভাষা বাংলা তো ভাষা তো মাতৃভাষা, তুমি মাতৃভাষা, তুমি পারোই। পারোই। এখন আমার এর এখন অর্থ এর বাইরে তুমি যদি আমার তুমি দুটো যদি দে- ভাষা দুটো পারো, ভাষা পারো, বিদেশি বিদেশি ভাষা, তাহলে ভাষা, কি তাহলে লাভ কি হবে লাভ তোমার হবে বলো তোমার তো? বলো তো? আমার দেশের অর্থনৈতিক উন্নতি এবং ব্যবসা রপ্তানির দিক দিয়ে আমার দেশের উন্নতি ঘটবে। কারণ আমি যখন জাপানি ভাষা করতে পারবো, তখন বিদেশের কোনো ব্যবসায়ীর সাথে রপ্তানি অথবা আমদানির জন্য আমি তাদের সাথে কথা বলতে পারবো এবং তাদের সাথে কোনো কন্ট্রাক্টে জয়েন হতে পারবো। ইয়েস, ইয়েস, ভেরি গুড। ভেরি গুড। তোমার তোমার উত্তরটা খুব উত্তরটা খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। আমরা আমরা চাচ্ছি চাচ্ছি তোমার তোমার মতন মতন সারা সারা বাংলাদেশে বাংলাদেশে যত যত এরকম নকিব আছে, যত সাবরিনা আছে, যত সাথী আছে, আমরা চাই তোমাদেরকে আমরা কয়েকটি ভাষা দিব। যেমন জাপানিজ ভাষা, ম্যান্ডারিন ভাষা, অ্যারাবিক ভাষা, ইংরেজি তো আছেই, সাথে জার্মান বা ইটালিয়ান ভাষা। অর্থাৎ আমরা চেষ্টা করছি খুঁজে খুঁজে বের করার যে আগামী ধরো 15 থেকে 20 বছর, অন্তত 10 বছর, আগামী 10 থেকে 15 বছর পৃথিবীর কোন কোন দেশগুলোতে তোমার মতন এরকম ইয়াংস্টার যারা আছে, যারা এরকম ভবিষ্যতে একটা কিছু কাজ করতে পারবে, একটা কিছু করে দেখাতে পারবে। তোমরা দেশে তো আছোই, যদি তোমরা বিদেশে যাও তাহলে কোন কোন দেশে তোমরা যেতে পারবে এবং কোন কোন দেশে গিয়ে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, আমরা সেই হিসাবটা বের করার চেষ্টা করছি। তার মধ্যে ধরো অস্ট্রেলিয়া আছে, তার মধ্যে ধরো মিডল স্টেট দেশগুলো আছে, তার মধ্যে ধরো ইউরোপের ইটালি আছে, জার্মান আছে, তার মধ্যে ধরো চায়না আছে, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ আছে। এরকম অনেকগুলো দেশ আছে যেখানে প্রচুর একটা সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তোমার মতন নকিবরা যখন বড় হবে, তোমার মতন সাবিনারা যখন বড়, তোমাদের মতন সাবিনারা যখন বড় হবে, ওরা পড়ালেখা শিখবে এবং পড়ালেখার পাশাপাশি যখন একটা মিনিমাম 2টা বিদেশি ভাষা পারবে, ইংরেজিতে তো থাকবেই, সাথে তোমার যেটা ভালো লাগবে তুমি যদি সেই ভাষাটা তখন শিখে ফেলো, তাহলে সাথে সাথে তুমি যদি এর বাইরে তুমি যদি, তোমাকে আমরা ভোকেশনাল ট্রেনিংও দিব। আমরা পরিকল্পনা করছি যে কিভাবে স্কুল লেভেল ক্লাস 8-9 থেকে আমরা ভোকেশনাল শুরু করতে পারি, ক্লাস 12-এর মধ্যে এটা আমরা শেষ করতে পারি। তাহলে তুমি যদি 12-এর পরে আর পড়তে না চাও বা ডিগ্রি পরে পড়তে না চাও, তাহলে সাথে সাথে তুমি বিদেশে যেতে পারবে যে কোনো একটা চাকরি নিয়ে, যে কোনো একটা কাজ তুমি শুরু করতে পারবা। তোমাকে পিছনে কারো দিকে তাকাতে হবে না। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে এটাই, অর্থাৎ তোমাকে আমরা সেইভাবেই মানুষ করে করতে তুলতে চাই। সরকার তোমাকে, রাষ্ট্র তোমাকে সেভাবেই বড় করে গড়ে তুলতে চায়, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে যাতে করে।
ভাষা শিখতে হলে বেসিক থেকে শিখতে হয়, যেমন ইংলিশ শিখলে বেসিক থেকে 1 থেকে শিখতে হয়। কিন্তু তো আমরা এত এত পড়ার মধ্যে কোন ভাষাটা শিখবো, অনেক সাবজেক্ট হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়, তাহলে আমরা কেমনে পড়বো? ওই যে একটু আগে বললাম, এটাকে প্রশ্ন ছিল। সাথী আমাকে মনে হয় প্রশ্ন করেছিল যে তোমার পাশেই তো বসে আছে বোধহয় সাথী, না? হ্যাঁ, প্রশ্ন করেছিল যে কিভাবে ডাক্তার হবে। এখন তোমাকে যখন একটা বড় কিছু তুমি যখন অ্যাচিভ করতে চাও, অর্জন করতে চাও, তাহলে একটু তো কষ্ট করতেই হবে। ভয় পেলে তো চলবে না, একটু তো কষ্ট করতেই হবে। তুমি এখন বাংলা পড়ছো, ভূগোল পড়ছো, হাদিস পড়ছো, অন্য সাবজেক্ট যেরকম পড়ছো, ঠিক একইভাবে ওই অন্য বিদেশি ভাষাটাও তুমি পড়বে। আজকে যদি তুমি একটু কষ্ট করো, আগামীকাল ইনশাল্লাহ তুমি ওটা সুফল পাবে। আপনার মতামতটি আমার অত্যন্ত ভালো লেগেছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুমি কোন খেলা, ফুটবল খেলো না কি খেলো? আমি সাধারণত খেলা করি না, তা ফুটবলকে ভালোবাসি বেশি। আচ্ছা, ফুটবল খেলো, মাঝে তো খেলো। জি। তো যখন খেলো কষ্ট হয় না? আপনি যেন দৌড়াতে, কিন্তু আপনি যদি গোলটা দিয়ে ফেলো তখন ভালো লাগে না? যখন গোল দিয়ে ফেলো তখন ভালো লাগে না? যদি গোল দিয়ে ফেলো অথবা টিমরা যদি গোল দিয়ে ফেলে তখন ভালো লাগে না? অন্যরকম একটা আনন্দ লাগে। Yes, ওটাই। তুমি যখন ভাষা একটা শিখে ফেলবে, তারপরে তুমি যখন ভাষা দিয়ে ওই দেশে চাকরি অথবা ব্যবসা বাণিজ্য করবে, তখন দেখবে যে না, আমি তো তারেক আঙ্কেলকে বলেছিলাম ভয় কিন্তু এখন তো দেখলাম তারেক আঙ্কেল যেটা বললো সেটাই তো ঠিক। একটু কষ্ট করেছি কিন্তু আজকে তো আমি ভালো ফল পাচ্ছি। একদিন তুমি আমাকে থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।